বিরোধীরা নিজেদের ভোট ব্যাংককে খুশি করার জন্য ওয়াকফ আইনের বিরুদ্ধে ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়াচ্ছে। আজ ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযানের রাজ্যভিত্তিক কর্মশালায় এমনটাই বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযানের রাজ্যভিত্তিক কর্মশালার আয়োজন করা হয়েছে। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা। এদিন সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, সবসময় তৃণমূল কংগ্রেস এবং সর্বভারতীয় কংগ্রেস দেশের ভোট ব্যাংক পলিসির উপর বিশ্বাসী। তারা কখনো দেশের কৃষ্টি সংস্কৃতি পরম্পরার উপর বিশ্বাসী নয়। ওয়াকফ সংশোধনী আইন গরিব মুসলমানদের সুবিধার জন্য করা হয়েছে। এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, 1995 সালে তৈরি ওয়াকফ আইনের দুর্বলতার দরুন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর গরিব মুসলমানেরা। একই সাথে কতিপয় নেতা কর্তৃক ওয়াকফ সম্পত্তির অপব্যবহার, 40 নম্বর ধারার অপব্যবহার করে বিভিন্ন জায়গায় জবরদখল সহ আরও অসংখ্য দুর্নীতির অভিযোগের নিষ্পত্তি করার লক্ষ্যেই পাশ হয় ওয়াকফ সংশোধনী 2025। तृणमूल कांग्रेस और कांग्रेस का सोच सभी समय वोट बैंक पॉलिसी में विश्वास करता है। भारत के लोगों के निष्ठा, आस्था, भारतीय परंपरा और भारत की सीमाओं में विश्वास नहीं करता। कांग्रेस एक परिवार में विश्वास करता है कि लोगों को इससे भी गए गुजरे हैं, वो इतने नीचे लेवल में जा चुका है और भाई भतीजावाद भतीजा को सामने लेके उनके बुआ जी को चलना है, इसके बाहर उनको कुछ समझ में नहीं आता और जनता उसका विचार जरूर करेगा। और वाकफ बोर्ड का जो बिल अभी लेके आया है वो गरीब मुसलमान के हित में है और जो कुछ गिने चुने मुस्लिमों का सरदार बने बैठे हुए हैं, जो कि वोट बैंक में इनके साथ देके राजनीतिक वोट बैंक की व्यवसाय करता है, इनके लिए दिक्कत है, वो उनके साथ है, इसलिए ये सब इनके द्वारा प्रायोजित किया है। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা জানি 2013 সালে কংগ্রেস তৎসময় ঠিক লোকসভার প্রাক মুহূর্তে এই ওয়াকফ যে বিল রয়েছে সেটাকে অ্যামেন্ডমেন্ট করে সেখানে একটা যারা যারা এই ওয়াকফ বিলের সমর্থনে আজকে যারা বিরোধিতা করছে তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এবং একটা স্বজন পোষণের মতো সেখানে 2013 সালে সেটা অ্যামেন্ডমেন্ট করা হয়। 2025 সালে আমরা লোকসভা এবং রাজ্যসভায় সেটি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে।